আসসালামু আলাইকুম। মাদানী নূরের পেজে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করছি আপনারা ভালো আছেন। আমার বন্ধু-বান্ধব সবাই অবশ্যই জানাবে কমেন্টসে তোমরা সবাই কেমন আছো। আমি আজকে রান্না করব পুকুরের ছোট কালিবাস মাছ আর হচ্ছে পোয়া মাছ। পোয়া মাছটা একটু বড় আছে, আমি এখানে 2টা পোয়া মাছ নিয়েছি। মাশাআল্লাহ অনেকগুলো ফিজ হয়েছে, আমাদের প্রায় 3 বেলাও হয়েই থাকবে। আমরা যেহেতু সদস্য সংখ্যা এখন মোটামুটি কম আছি। আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হলুদ মরিচ লবণ দিয়ে মেখে আমি মাছগুলোকে ভাজি করে নিচ্ছি। এই দেখেন আমি ছোটো মাছগুলো আগে পুকুরের মাছটা ভাজি করে নিচ্ছি, তারপরে আমি এই যে পোয়া মাছটা ভাজি করে নিচ্ছি। কারণ যেহেতু পোয়া মাছটা অনেক ভালো লাগে না, অনেকে খেতে ভালো লাগে না, কিন্তু এই মাছটার উপকারিতা অনেক বেশি। এই জন্য একটু ভাজি করে রান্না করলে, ভুনা করলে একটু ভালো লাগে, তাই আমি ওই পদ্ধতিতে রান্না করি। আমার পোয়া মাছ ভাজিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। সবাই আমার পেজটা যা আমার পেজটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন আশা করি। আমি মাছগুলোকে একটু মানে ভালোভাবে ভেজে নিচ্ছি, যেহেতু পোয়া মাছ যাহাতে রান্না করার পরেও একটু শক্ত ভাব অনুভব হয়। এখন আমি পোয়া মাছ রান্না করার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলের সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, জিরা বাটা, রসুন বাটা, সামান্য একটু আদা, আর দিচ্ছি কী বলে ধনিয়ার গুঁড়ো আর লবণ দিয়ে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। দেখেন প্রায় কষা হয়ে গেছে আমার এই মশলাগুলো। এখন আমি হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো মরিচ। হলুদ দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া। এগুলো এখন ভালোভাবে একটু ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি পানি দিয়ে দেবো। পানিটা যখন গটগট করবে এবং কষানো পানিটাও একটু কষিয়ে যাবে, তখন আমি মাছগুলো দিয়ে দেবো। দেখেন আমি পোয়া মাছটা দিয়ে দিচ্ছি, আমার ভাজি করা পোয়া মাছ। এক করে সবগুলো মাছ দিয়ে আমি হালকাভাবে নেড়ে ছেড়ে দিব, কারণ এটা নরম মাছ। যদি আমি তাড়াহুড়ো করে নাড়তে যাই তাহলে ভেঙে যাবে। এই জন্য আমি একটু আলতোভাবে সতর্কভাবে মাছটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেন পোয়া মাছ আবার ডিমও হয়েছে, মাশাআল্লাহ ইলিশ মাছের মতো পোয়া মাছের ডিমও হয়েছে। দেখেন একটাতে হয়েছে আর একটাতে হয় নাই। একটা পুরুষ পোয়া মাছ, একটা মহিলা পোয়া মাছ। আমার পোয়া মাছটা ফ্রাই হয়ে আসছে। এখানে আমি লাউটা বসানোর জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তেলের সাথে, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, জিরা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পর আমি বাকি মশলা দিয়ে দিছি। হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে আমি দেখেন লাউটা দিয়ে দিয়েছি। লাউটা আমি আগে কেটে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি লাউটা কষিয়ে নিচ্ছি। আমি লাউতে কোনো পানি দিই নেই, যে লাউ থেকে এমনি অনেক পানি বের হয়ে যাবে। দেখেন আমার লাউটা ফ্রাই কষানো হয়ে গেছে। এখন আমি আরেকটু পানি দিয়ে দিলাম। এখন আমি এইটা লাউর সাথে মাছগুলো দিয়ে দেবো। ভাজি করে যে মাছগুলো রেখেছি এগুলো দিয়ে দেবো। এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখান থেকে আমার পোয়া মাছটা প্রায় কমপ্লিট। এখন আমি পোয়া মাছের সাথে ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো। ধনিয়া পাতা দেওয়ার জন্য আমি ধনিয়া পাতাটা রেডি করে রেখেছি আগে। এখানে এই দেখেন আমার ধনিয়া পাতা। তার সাথে আমি আবার লাউতে ভাগা দেওয়ার জন্য পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে রেখেছি। কারণ আমরা মহিলারা রান্নাবান্না করি, আমাদেরকে আগে রান্নাবান্না করার জন্য রান্নাবান্না যত উপকরণ আছে সবগুলো আগে রেডি করে রাখতে হয়। নাহলে কিন্তু আপনি হিমশিম খেয়ে যাবেন, আপনার কাজে মনে হবে যেন এলোমেলো হয়ে আছে। আমি ধনিয়া কুচি দিয়ে আরেকটু নেড়ে ছেড়ে নিয়ে আমি পোয়া মাছটা নামিয়ে ফেলবো। এই দেখেন আমার পোয়া মাছ। আমি একটু হাত দিয়ে এটাকে ঘুরিয়ে দিচ্ছি, যাতে মানে যত ছড়ি দিয়ে নাড়ানো যাবে কম যাবে, তত মাছগুলো গুঁড়া থাকবে, ভেঙে যাবে না। দেখেন আমার পোয়া মাছটা আমি কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে ফেলছি। এখন আমার এখান দিয়ে লাউটা হয়ে গেছে। আমি লাউর সাথে বার্গার দিয়ে নামিয়ে ফেলবো। আমি লাউটা বার্গার দেওয়ার জন্য ফ্রাই প্যানটা চুলে উঠে দিয়েছি। এখন আমি পেঁয়াজ এবং রসুন একদম বাদামি কালার করে ভাজি করে নিয়েছি। এখন আমি লাউটা দিয়েছি। যদি আপনি বাদামি কালারটা না হয়, যদি আপনার আংশিক সাদা থাকে, তাহলে আমাকে রসুনের গন্ধ লাগবে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে লাউটাকে আরেকটু নেড়ে ছেড়ে দিয়ে আমি লাউটা নামিয়ে ফেলবো। আজকের রান্না আমার এই পর্যন্ত। সবাই আমার রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে, আমার পেজটা যদি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।
আর পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শুভরাত্রি।